নিজের মধ্যেকার স্পেশালিটিকে খুঁজুন, কারণ ঈশ্বর আমাদের সবাইকেই কোনো না কোনো দায়িত্ব দিয়েই পাঠিয়েছে। তাই সেটিকে একবার যদি জেনে যান, তাহলে না এপার না ওপার, কোনো পারেই আর কোনো কিন্তু চিন্তা থাকবে না। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2024-এর দশম মাস অক্টোবর মাস আসতেই চলল, আর ঠিক মাস পড়বার আগেই যে ওই মাসটি আপনাদের কেমন থাকবে তা প্রত্যেকবারের ন্যায় এবারও আপনাদেরকে জানাতে এসেছি। কুম্ভ রাশির আমার সকল দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আর 2024-এর অক্টোবর মাসটিতে আপনারা কেমন থাকবেন তা জানবার জন্য সবার আগে একবার আপনারা স্ক্রিনে চোখ রাখুন আর দেখুন আপনার রাশি থেকে নবগ্রহরা 2024-এর অক্টোবর মাসটিতে কে কোথায় বসে রয়েছে। কারণ এতদিনে আপনাদের এটি জানা হয়ে গিয়েছে যে আমাদের লাইফে যা ঘটে বা যা ঘটে গিয়েছে বা যা ঘটতে চলেছে সমস্ত কিছুর জন্য দায়ী হলো এই 9টি গ্রহ। আপনাদের রাশি স্বামী সে রাশিতেই বকরি অবস্থায় বসে রয়েছে, তাই মানসিকভাবে একটু স্ট্রেস থাকতে কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, শরীর যে খুবই খারাপ থাকবে তা কিন্তু নয়, আবার শরীর যে খুব ভালো থাকবে 100% আপনারা সুস্থ থাকবেন তাও কিন্তু বলা যাচ্ছে না। আপনাদেরকে খাবার দাবারের প্রতি কিন্তু একটু সজাগ থাকতে হবে, বিশেষ করে যখন যাত্রা করবেন, কোথাও যাত্রাকালীন সময়ও কিন্তু আপনাদেরকে সজাগ থাকতে হবে, না হলে স্টমাকে যখন তখন প্রবলেম হতে কিন্তু দেখা যাচ্ছে। তবে দেখুন, এই মাসে যতটা না আপনারা অসুস্থ থাকবেন তার থেকে বেশি আপনারা চিন্তা করবেন যে এটা করলে বুঝি আমার এটা হতে পারে, ওটা করলে আমার এরকম হতে পারে। এই যে একটা থিঙ্কিং এরকম আপনাদের লেগে থাকবে, একটা সন্দেহ লেগে থাকবে যে আমি বুঝি অসুস্থ। এই যে এরকম একটা সন্দেহ, এরকম একটা চিন্তা আপনাদের মধ্যে হবে যতটা না আপনি নিজে অসুস্থ থাকবেন। কুম্ভ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন, এই মাসটি পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বেশ ভালো। এমনিতে আপনারা কিন্তু যথেষ্ট ধৈর্য নিয়ে পড়াশোনা করেন, পড়াশোনার উপরে আপনাদের কিন্তু ডেডিকেশন থাকে। এই মাসে আপনাদের মাইন্ড প্রচন্ড বেশি শার্প থাকবে, কেবলমাত্র কনফিউজড হলে চলবে না। মানে কেউ আপনাকে ভুল বোঝালো আর আপনি অমনি বুঝে সেরকম কাজ করে ফেললেন, এরকম কিন্তু করলে চলবে না। হায়ার স্টাডি যারা নিচ্ছেন, যারা পিএইচডি করছেন, এমফিল করছেন, কোনো রিসার্চ করছেন, তাদের ক্ষেত্রে এই মাস তো দারুণ হতে চলেছে। এমনকি যারা কোনো পড়াশোনা করতে করতে বা কোনো কোর্স আপনারা করছিলেন কিন্তু কোনো না কোনো কারণে বিগতকালে সেটিকে আপনাদেরকে বন্ধ রাখতে হয়েছিল, এরকম যাদের অবস্থান হয়ে আছে তারা কিন্তু আবার পুনরায় সেই কোর্সে ভর্তি হতে পারেন বা সেই পড়াশোনাটি আবার আপনারা চালু করতে পারেন। কিন্তু এবার বিশেষ কথা যে এবার কিন্তু আপনারা সেটিকে পূর্ণরূপে ঠিকঠাকভাবে শেষও কিন্তু করতে পারবেন। এবার আসি কুম্ভ রাশি যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের কথায়। দেখুন, প্রেমের অবস্থান যে এই মাসে খুব খারাপ থাকবে তা কিন্তু নয়, তবে আপনার যে লাভ পার্টনার রয়েছে সে কিন্তু আপনাকে রাগ দেখাবে, সে কথায় কথায় আপনাকে মুড দেখাবে। ধৈর্য তো তাদের মধ্যে আপনারা এক ফোঁটাও দেখতে পারবেন না। আবার দুজনেই এই মাসে কিন্তু যথেষ্ট বেশি কনফিউজড থাকবেন। দেখুন, তাই বলে দুজনের যে দূরত্ব হয়ে যাবে, কথা বলা বলি বন্ধ হয়ে যাবে, এসব কিছুই হবে না। দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা, অ্যাটাচমেন্ট একই থাকবে। দেখুন, কোথাও আপনি বুঝবেন, হয় আপনি তাকে বুঝাবেন, মানে পরিস্থিতি আপনি সামলাবেন, হয় তাকে বুঝিয়ে সামলাবেন, না হলে নিজে বুঝে সামলাবেন, বা তার সামনে হয়তো আপনি নিজে ডাউন হয়ে যাবেন। যেমন করে হোক পরিস্থিতি তো সেই আপনারাই সামাল দিয়েই নেবেন। দেখুন, 13ই অক্টোবরের পরে আপনাদের প্রেম সম্পর্ক অবস্থান কিন্তু অনেকখানি বেটার হয়ে যেতেই দেখা যাচ্ছে। কুম্ভ রাশির যারা বিবাহিত ব্যক্তি আছেন, আপনারা কিন্তু নিজেদের বৈবাহিক জীবন নিয়ে বেশ কিছু সমস্যা দেখছিলেন এবং আপনারা তা কিন্তু দেখছেনও। কোনো থার্ড পার্সনের কারণে আপনাদের মধ্যে কিন্তু সমস্যা বাড়তে পারে, বা পরিবারের লোকদের কারণে বা শ্বশুরবাড়ির কারণেও আপনাদের মধ্যে কিন্তু ঝামেলা হতে দেখা যাচ্ছে। যারা এরকম সমস্ত অবস্থার মধ্যে পড়ে রয়েছেন, 17ই অক্টোবরের পরে অনেকখানি আপনাদেরকে স্বস্তি পেতে দেখা যাচ্ছে। দেখুন, 17ই অক্টোবরের আগে আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার হেলথ নিয়েও আপনাদেরকে কিন্তু সমস্যা দেখতে হতে পারে, বেশ চিন্তায় আপনারা করতে পারেন। 17ই অক্টোবরের পরে
দেখুন, ফ্যামিলিতে যত আর্গুমেন্ট রয়েছে, যত মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে, তা কিন্তু কমবে। কুম্ভ রাশি, বিগত কালে আপনাদের খরচের মাত্রা কিন্তু বেশ বেড়েছিল, এবং এই মাসে যে খরচের মাত্রা কমবে তা কিন্তু বলা যাচ্ছে না। কোনো বড় কিছু কিনতে পারেন, কোনো বড় দামি বস্তু কিনে আনতে পারেন গৃহে, এবং সেটির জন্য আপনাদের কিন্তু হাত টানাটানি লাগতে পারে। দেখুন, যাই করুন না কেন বুঝে খরচ করুন, বেফালতু কোনো কিছুতেই আপনারা খরচ করবেন না, কারণ সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের মাসের শেষের দিকেই হঠাৎ করে হাত টানাটানি পড়ে গেল। তাই ভালো মতন বুঝে শুনে আপনারা কিন্তু এই ক্ষেত্রে পদক্ষেপ নিন। আপনাদের সবচেয়ে বড় খবর যে আপনারা নিজেরা যারা লোন নিয়ে রেখেছেন বা কোনো ধার দেনাতে আপনারা যারা জড়িয়ে রয়েছেন, সেক্ষেত্রে দেখবেন বেশ বড় অংশের লোন হোক ধার হোক আপনারা কিন্তু শোধ দিতে পারবেন, বা যারা এতদিন ধরে কোনো পথ পাচ্ছিলেন না তারা কিন্তু কোনো না কোনো পথ পাবেন, এবং সেই পথের মাধ্যমে সেই ধারটিকে বা লোনটিকে আপনারা শোধ দিতে পারবেন। যেমন আপনারা ধার শোধ দিতেও পারবেন, অমনি আপনাদের নিজস্ব মার্কেটে কিছু ধার কিন্তু পড়ে রয়েছে, যে টাকাগুলো আপনার পাওয়ার কথা সেই টাকাও কিন্তু আপনারা কিছু কিছু কিন্তু পেতে পারেন। দেখুন, এই মাসে আর্থিকভাবে কোনো রকমের অসুবিধা হতে আপনাদের কিন্তু দেখা যাচ্ছে না, উল্টো আর্থিক সংযোগ আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে। দেখুন, 13ই অক্টোবরের আগে আপনাদের ভাগ্য কিন্তু দারুণ রয়েছে, এবং 13ই অক্টোবরের পরে যে ভাগ্য আপনাদের খারাপ চলবে তা নয়, কিন্তু 13ই অক্টোবরের আগের ব্যাপারটি কিন্তু আলাদা। তবে হ্যাঁ, শত্রুদের থেকে সাবধান। বিশেষ করে আপনাদের আত্মীয় বর্গ বা পরিবারের মধ্যে কোনো শত্রু থাকবে যারা কিন্তু সবসময় অপেক্ষায় রয়েছে, যখন তখন আপনার কিন্তু চরমতম কোনো ক্ষতি করে দিতে পারে। তাই এই বিষয়ে আপনাদেরকে সর্বদাই সাবধানে থাকতে হবে, মেপেই আপনাকে কিন্তু চলতে হবে। এমনকি আপনাদের যারা গুপ্ত শত্রু রয়েছে তারাও কিন্তু আপনার কোনো ক্ষতি করার জন্য তারাও কিন্তু একদম বসে রয়েছে। দেখুন, আপনাদের এই মাসে কনফিডেন্স লেভেল কিন্তু প্রচন্ড আকারে দেখা যাচ্ছে, এমনকি নতুন নতুন কাজের সাথে আপনারা যুক্ত হবেন, নতুন নতুন টেকনিক আপনারা বের করবেন, সাহসের সাথে কাজ করবেন। যে কাজকে যতই কঠিন হোক না কেন, আপনাদের যা সাহস থাকবে, যা ক্ষমতা থাকবে, তা খুব সহজেই আপনারা কিন্তু যে কোনো কাজকে কমপ্লিট করে দেখাবেন। কিন্তু হ্যাঁ, 20 অক্টোবরের পরে কিন্তু এবার সেই সময় দেখা যাচ্ছে যে কাজের প্রতি যতটা ডেডিকেশন আপনাদের আগে ছিল সেটি কিন্তু কমে যাবে। মন কোথাও কাজে লাগবে না, মন কোথাও বেশি ঘোরাঘুরিতে আপনাদের লাগবে। তবে হ্যাঁ, বিদেশ থেকে যে আমদানি হওয়ার সেটা কিন্তু আপনাদের এই মাসে বেশ ভালোই হতে দেখা যাচ্ছে। তবে আপনাদের যারা কলিগস রয়েছে তাদের সাথে কোনো রকমের কোনো প্রবলেম হতে পারে, বা তাদের থেকে আপনাদের কিন্তু নেগেটিভ কোনো ভাইবস পেতে দেখা যাচ্ছে। তাই ফালতু কোনো নেগেটিভের সাথে নিজেকে জড়াবেন না, কোনো নেগেটিভ কথায় কোনো নেগেটিভ মানুষের সাথেও নিজেকে কিন্তু জড়াতে যাবেন না। দেখুন, এই মাসে 20 তারিখের পরে কোথাও একটু এনার্জি আপনাদের কিন্তু কম লাগবে, তাই ফোকাসটিকে আপনাদেরকে ধরে রাখতে হবে। আর যারা ব্যবসায় রয়েছেন আপনারা কিন্তু হাই রিস্কের উপরে ব্যবসা করছেন, একটু ভয় তো রয়েছে। তবে হ্যাঁ, অক্টোবর মাসে টেনশন কিন্তু অনেকখানি আপনাদের কমবে। যারা অনলাইনের বিজনেস করছেন তাদের পক্ষে তো বেশ ভালো দেখা যাচ্ছে, এমনকি যারা মানি মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু বেশ আয় উন্নতি করতে দেখা যাচ্ছে। তবে আপনারা যারা পার্টনারশিপের ব্যবসা করেন তারা তো বুঝে ব্যবসা করুন, এবং যারা ইনভেস্ট করছেন তারাও এই সময় একটু শান্ত একটু বুঝে আপনারা ইনভেস্ট করুন। দেখুন, এই মাসে সমস্ত ক্ষেত্রে আর্থিকভাবে কিন্তু আপনাদের শুভই, শারীরিকভাবেও আপনাদের শুভ, সম্পর্ক দিকেও কিন্তু খারাপ দেখা যাচ্ছে না, সমস্তভাবে দেখা যাচ্ছে শুভই দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, উপায় তো অবশ্যই আপনাদেরকে করতে হবে, যেহেতু 7.5-এর মধ্যেই কিন্তু আপনারা চলছেন। তাই অবশ্যই হনুমান চালিসা তো রোজ পাঠ করুন, তার সাথে গণেশজির আরাধনা করুন, শিব পুজো করুন, এবং আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যার্ঘ্য দান করুন। নমস্কার।